হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। তো আমরা এতদিন জেনেছি গুণোত্তর অনুক্রম। গুণোত্তর ধারাকে কোনো গুণোত্তর অনুক্রমের মাঝে যদি আমরা যোগ চিহ্ন দিই তবে সেটি গুণোত্তর ধারায় পরিণত হয়। যেমন কোনো একটা গুণোত্তর অনুক্রম যদি আমরা চিন্তা করি, যেমন 2, 4, 8, 16, 32। তো এই গুণোত্তর অনুক্রমের মাঝে যদি আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ 2+4+8+16+32, তাহলে এটি একটি গুণোত্তর ধারায় পরিণত হবে। তো আমরা আগে থেকেই জানি যে গুণোত্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে a r⁴ গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্রও যেটা, গুণোত্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ওইটাই, a r⁴ যেখানে n হচ্ছে যে পদটা আমরা বের করতে চাই সেই পদটি। এবার আসো আমরা গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয় করব। কোনো গুণোত্তর ধারার যদি মনে করো আমাদের প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে তার সূত্রটি হবে a × 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। আবার যদি 6তম পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে n এর মান হবে 6, আর r হচ্ছে তো সাধারণ অনুপাত, এ হচ্ছে প্রথম পদ এবং n এর মান হবে তখন 6। আরেকটা সূত্র আমরা জানবো, সেটি হচ্ছে অসীম গুণোত্তর ধারার অসীমতম পদের সমষ্টি। এই গুণোত্তর ধারার হচ্ছে আমরা n তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, অর্থাৎ তোমাকে বলেই দেবে তুমি 27 নম্বর পদ অথবা 26 নম্বর পদ অথবা যে কোনো একটা পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এর লিমিটেশন আছে, অর্থাৎ এটা সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে। যখন আমাদের অসীম গুণোত্তর ধারার কথা আসবে তখন n এর আর কোনো মান থাকবে না, তখন অসীম গুণোত্তর ধারার অসীমতম পদের সমষ্টি হবে Sn = a/1 - 1 - r। যখন r এর মান অবশ্যই আমাদের -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হতে হবে, তা না হলে ওই ধারাটির অসীমতম সমষ্টি থাকবে না। তো আমরা এই পর্যায়ে একটা অঙ্ক দেখে নিই, অঙ্ক দেখলে আমরা ক্লিয়ার হব গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের। তো এই জায়গায় দেওয়া আছে আমাদের একটি ধারা 1 - 3 +9 - 27 ইত্যাদি। তো এইটা দেখে এর বলছে এর 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা লিখি প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 1। এই যে প্রথম পদ 1, সাধারণ অনুপাত 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 আর ইকুয়াল টু যে কোনো একটা পদ নেই, ভাগ তার পূর্বের পদ। যে কোনো একটা পদ 9 নিলাম, ভাগ তার পূর্বের পদ হচ্ছে -3, তাহলে এটা হবে -3, 3 3 9। তো আমরা বলছে প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি কি? সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn = a × 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। তাহলে সূত্রটি হবে প্রথম 60টি পদের সমষ্টি গুণোত্তর ধারার প্রথম 60টি পদের সমষ্টি। তো আমরা সূত্রে লিখে নিই a × 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r। তো এবার S7 হবে, কারণ আমরা প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতেছি। a এর মান তো আমরা দিয়ে দেবো, এর মান হচ্ছে 1 × 1 - r এর মান হচ্ছে আমরা পেয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে r এর মান আমরা পেয়েছি -3 টু দি পাওয়ার n হচ্ছে 7 ডিভাইডেড বাই 1 -3, r এর মান হচ্ছে -3। তো এবার আমরা ক্যালকুলেশন করি, 1 গুণ করলে এটা হবে 1 -3 পাওয়ার 6। তো এই পর্যায়ে আমরা এটাকে ক্যালকুলেশন করব। 3 এর পাওয়ার যদি আমরা 7 দেই, -3 এর পাওয়ার যদি আমরা 7 দেই, তাহলে আসে -2 2 1 8 7। এবার যদি -3 আর মাইনাস এবং মাইনাস হচ্ছে প্লাস হয়েছে, +3, সুতরাং নিচে থাকে 4, উপরে থাকে হচ্ছে 1 + 2 1 8 7। তো আমরা যদি এবার ক্যালকুলেশন করি, 4 উপরে থাকে হচ্ছে 2100
88। তো এবার আমরা যদি এটাকে ভাগ দিই 2188-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে থাকে 2188-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে 547। তো এই 547ই হচ্ছে গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। তো আমরা এবার দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে এটা একটি গুণোত্তর ধারা, এর হচ্ছে 54, 18, 6 ডট 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 আরেকটা পদ দেওয়া আছে, অবশ্য ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে একটা কথা আছে, ধারাটির কয়টা পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে তা আমাদের বলে না, বলছে এই তেমন যেটা আছে ওইটুকুর সমষ্টি নির্ণয় করতে। তো আমাদের প্রথমে বের করতে হবে এই পদ পর্যন্ত এটি হচ্ছে কত নম্বর পদ, এবং ওই তম পদের ওই সংখ্যক পদের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে বের করতে হবে এই এই পদটি কত নম্বর পদ। আমরা জানি প্রথম পদ এ সমান সমান হচ্ছে 54। প্রথম পদ এ সমান সমান হচ্ছে 54। তারপর হচ্ছে অনুপাত 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 আর সমান সমান হচ্ছে আমরা যে কোনো একটা পদ নিই, যেমন 6 নিচে তার পুরো পদ দিয়ে ভাগ করি, তাহলে 3, 6, 18, তাহলে থাকে 1/3। তো আমাদের নির্ণয় করতে হবে যে এইটা কততম পদ। তো আমরা জানি না যে এইটা কত নাম্বার পদ, তাই আমরা ধরে নেব, ধরি n তম পদ, হচ্ছে 2/81। সুতরাং আমরা জানি এ আর টু দি পাওয়ার গুণোত্তর ধারার n তম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার n-1। তো আমরা লিখতে পারি যে এইটা সমান হচ্ছে এইটা, মানে আমাদের প্রথম পদও পাইছি আমরা, আর এর মানও পাইছি, সুতরাং n এর মান পাইলে বুঝবো এটা কত নাম্বার পদ। শর্ত মতে এ আর টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2/81। তো প্রথম পদ আমাদের হচ্ছে 54 ইন্টু আর এর মান হচ্ছে 1/3 দিলাম, পাওয়ার হচ্ছে 1-1, 2/81। 54 গুণাকারের কাছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তো 1/3 ইন্টু টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2/81 ইন্টু 1/54। তো ধরে আমরা 54 দিয়ে কাটলাম, 27 দুগুণে 54। তো এবার আমরা 81 এবং 27-কে গুণ করবো, 81 গুণ 27, তাহলে থাকে হচ্ছে 2187, উপরে থাকে 1, তো 1/3 ইন্টু n-1। তো আমাদের এখন 3-র পাওয়ার এমন একটা কিছু বানাতে হবে যাতে হচ্ছে 2187 হয়, তা না হলে আমাদের এই দুইটা কাটাকাটি যাবে না। তাই 1/3-র পাওয়ার আমরা যদি 7 দেই, তাহলে সেটি 2187 বের হয়। তাহলে 1/3 কাটা, সুতরাং n সমান সমান হচ্ছে n-1 ইকুয়াল টু 7 বা n সমান সমান 8। তো n এর মান হচ্ছে 8। এবার আমরা গুণোত্তর ধারার এবার আমরা 8তম পদের সমষ্টি বের করব। কারণ 8তম পদের সমষ্টি বের করবো কেন? কারণ আমাদের প্রশ্নে বলা আছে এই জায়গায় দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 2/81 পর্যন্ত। এই 2/81 হচ্ছে এই গুণোত্তর ধারাটির 8তম পদ। 8তম পদ হচ্ছে 2/81। তাই আমরা এই প্রথম 8তম পদের সমষ্টি বের করব। তো চলো বের করি। গুণোত্তর ধারার 8 প্রথম 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন্টু আমরা জানি 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এখানে
S8 হবে, কারণ আমরা প্রথম 8টি পদের সমষ্টি বের করতে আছি। প্রথম পদ এ সমান হচ্ছে 54 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, 3 এর মান হচ্ছে 8, কারণ আমরা 8টি পদের সমষ্টি বের করি 1 মাইনাস 1/3। তাহলে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে হবে 54 1 মাইনাস 1, 3 এর উপরে যদি পাওয়ার দিই তাহলে হয় 6561 6561 ডিভাইডেড বাই, যদি আমরা লসাগু করি তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এটা আসে। তো 54 ইন্টু ইন্টু এই জায়গায় লসাগু করি তাহলে 6561 মাইনাস 1 ডিভাইডেড বাই 6561 ডিভাইডেড বাই, তাহলে এটা হবে, ও নিচে তো 3, সরি, তাহলে হবে 2/3। এবার যদি ক্যালকুলেশন করে 54 ইন্টু এক চলে গেলে থাকা হচ্ছে 6560 ডিভাইড বাই 6561 ডিভাইডেড বাই 2/3। তো আবার যদি আমরা উল্টাইয়ে দেই তাহলে 54 ইন্টু 6560 ডিভাইডেড বাই 6561 ইন্টু এই 3টা উপরে চলে যাবে বাই 2। তো আবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 54 ইন্টু 6560 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 6561। তো আসা হচ্ছে আমাদের উত্তর 80.99। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ওই গুণোত্তর ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি হবে 80.99।